সুন্দর মানুষ হলো ওরা যখন দুনিয়ার কাজের সময় হয় সে দুনিয়ার কাজ করে, যখন আল্লাহর গোলামির সময় হয় আল্লাহর গোলামি করে। এটার চামড়া যদি দেখতে কালো হয় এটাই হলো আসল সুন্দর মানুষ। বুঝে আসে আমার কথা? বুঝে আসবে কথাটা, আরো ইজিলি বুঝতে পারবেন, নিতে পারবেন। যদি আপনাদেরকে আমি এর ছোট্ট একটা ব্যাখ্যা দিই, সে ব্যাখ্যাটা কি জানেন? এদিক তাকান। এই যে আপনি আমি প্রত্যেকে দেহ বলে মানুষ, ঠিক না? কিন্তু দেহের পাওয়ার কি সবসময় থাকবে? একদিন কিন্তু এটা কি হয়ে যাবে? অচিন দেশে চলে। কিন্তু এই চলে যাওয়ার থাকা এবং চলে যাওয়া দুটোর মাঝখানে হালকা একটা গ্যাপ আছে। এই গ্যাপটার মানেটা কি? ভিতরে আরেকটা মানুষ আছে। একটু ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে যেটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত আলমে আরোহা, বর্তমানে এই পৃথিবী। অতীত হলো কি? ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার হলো কবর থেকে বাকি জীবন। এখন আপনার ভিতর থেকে এটা বের হয়ে গেলে আপনি আমি নাই। কথা কন না কেন? আপনি কি মনে করছেন এই দুনিয়াটাই আপনার শেষ? আরে না, মাত্র তো স্টার্ট করেছেন। মাত্র কি করেছেন? দেখলে কত ভয় পান, কত আতঙ্কিত হন। কিন্তু আপনার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা চিরস্থায়ী ভাবে ফিটিং করা আছে। সেই ক্যামেরার খবর একবারও রাখেন? জানেননি ক্যামেরার নাম কি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবিরি সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। এই দুটোটা এদিকে আসো, এই দুজনে এদিকে আসো। বেয়াদব কোথাকার বেয়াদব! আপনারা আমি আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে আদব কায়দা শেখান নাই। সব দোষ আপনাদের বাবা মা। পোলা হইছে মনে করছেন যে আসমানের তারা পাইছেন, আর মাইয়া হইছে মনে হয় যে গোবর থুপে পড়ছেন। আল্লাহ রাসূলের কোন আইন আপনাদের এখানে প্রয়োগ নাই। আপনারা খুব অচিরে ধ্বংস হয়ে যাবেন। আমি আজকে বলে দিলাম, উইলিংলি বলে দিলাম আপনাদেরকে। আপনি কি মনে করছেন সন্তান জন্ম দেওয়ার পরে রাস্তায় ছেড়ে দিতে পারলেই আপনি দায়মুক্ত? কি শিখাইছেন বাচ্চা কাচ্চাকে? কোথায় হাসতে হবে, কোথায় কাঁদতে হবে, এটাই বাচ্চা কাচ্চা বোঝে না। মাহফিল করেন কেন? আগামী বছর থেকে মাহফিল করাবেন না। এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই। প্যান্ট সামিয়ানা সাজাইছেন অনেক টাকা, হুজুরদেরকে দিতে হয় অনেক টাকা, তাবারুক করতে হয় অনেক টাকা। কি জন্য মাহফিল? মাহফিলের কোনো দরকার নেই। আপনাদের এলাকায় সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো এতিমখানা পারলে গড়ে তোলেন। কি করবেন? এতিমখানা গড়ে তুলবেন, এতিমদেরকে খাওয়াবেন এই টাকাগুলো। এরা বড় হয়ে একদিন আলেম হবে, হাফেজ হবে। এরা আপনি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারি হিসেবে পেয়ে যাবেন। বলে হুজুর আজকে খাওয়াইলে কি পাবেন না? পাবো না, অবশ্যই পাবেন। আজকের জন্য পাবেন, আজকের জন্য পাবেন। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ রাসূল বলে দিয়েছে। আপনারা কি রাগ হন আমার কথায়? আরো যারা বলেন রাগ হন। রাগ হইলে কপাল পূর্ব। আমার আপনারা জীবনে কোনোদিন দেখছেন এখানে? আজকে প্রথম দেখা, হয়তো বা আজকে শেষ দেখা হতে। আমি আজকে শাসনও করব, ভালোবাসার আলাপ হবে পড়ে, আগে শাসন। কথা বলেন না কেন? কারণ আপনারা সবাই আমার স্টুডেন্ট। কি ভুল বললাম? আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন। আমি যে রাগ করে কথা বলি, আপনারা শুধু একটাবার নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ রাসূল কি বলেছে? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন।
আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আমি আপনাদেরকে বলি, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন তিনটি বিষয়ের উপরে শিক্ষা দিব গো? আপনার আমার প্রাণের নবী বলেছেন, প্রথম হলো হুব্বি নবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি শিখাবো? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এবার আমি আপনারা বাবা যারা হয়েছেন বুকে হাত দিয়ে বলেন, কয়জন বাবা কয়জন মা আপনার সন্তানকে নবীর ভালোবাসা শিখিয়েছেন? কারণ এই ভালোবাসা ফরজ, এই ভালোবাসা ঈমান। নবীর আহলে বাইতের ভালোবাসা এটাও ফরজ, এটাও ঈমান। এই ভালোবাসা দুইটা কে শিখাইছেন? এরপরে নবী বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাইছেন? এখনকার যুগের ছেলেমেয়েরা মোটামুটি কোরআনের নামটা একটু জানে, তার কারণ হলো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসা আছে। এখনো বাংলাদেশে অসংখ্য কোরআনে হাফিজ আছে, এখনো বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আছে রে। এখনো বন্ধু ছেলেরা এটার নাম কিছুটা হলেও জানে, কিন্তু মনে রাখবেন অল্প দিন, বেশি দিন নাই, অল্প কিছু দিনের মধ্যে অনেক বাচ্চারা এই কোরআনের নামটা পর্যন্ত ভুলে যাবে। আমি আপনাকে বলি, আমার দিকে তাকান। এই যে একটা মোবাইল, এই মোবাইল মানুষের ঈমান চুরি করে নিয়ে গেছে, মানুষের আমল চুরি করে নিয়েছে, আল্লাহর নাম কি ভুলিয়ে দিতে চেষ্টা করতেছে, আল্লাহর হাবিবের নাম বন্ধু ভুলিয়ে দিতে চেষ্টা করতেছে, ইসলামী ইতিহাসকে বন্ধু চিরতরে বিলীন করে দেওয়ার জন্য সহযোগিতা করতেছে। আপনার বাচ্চাকে আপনি আলিফ বা তাসা পড়তে দেন, আপনি দেখবেন পুরো পড়তে পারবে না। আপনার বাচ্চাকে এবিসিডি পড়তে দেন, সুন্দর করে পড়তে পারবে। কথা ঠিক না বেঠিক? না ভুল বলেছি? না ভুল বলেছি? আমি আপনার বাচ্চাকে আপনি মার্কেটে নিয়ে যান, আপনার বাচ্চাকে আপনি এখনকার ছেলেদের কাছে মার্কেটে যখন নিয়ে যাবেন বন্ধু, মার্কেটে নিয়ে যাওয়ার পরে আপনারা নজর দিয়ে চাইয়া দেখবেন নষ্ট জিনিসটাকে তারা চুজ করে ফেলবে। কথা বলেন না কেন? আজকে আমি আপনাকে, আপনার ছেলেকে একদিকে মাহফিল হচ্ছে, আরেকদিকে গানের আসর হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে বলেন, বাবা তুমি কোথায় যাবে গো? আপনার বাচ্চা বলবে, বাবা ওই যে মিউজিক যেখানে বাজে সেখানেই যাব। কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম ছেলেকে আপনি শরবত দেন একদিকে, আর মদ বন্ধু নেশা জাতীয় জিনিস দেন একদিকে, আপনি দেখবেন দুই একজন শরবতের দিকে যাবে, আর ম্যাক্সিমাম বন্ধু নেশা জাতীয় দ্রব্যের দিকে ধাবিত হবে। কথা বলেন না কেন? আপনার বাচ্চাকে আপনি বলেন, বাচ্চা বলতে একবারে লেদা বাচ্চা নয়, একেবারে শিশু নয়, একেবারে কিশোর নয়, পরিপূর্ণ পারফেক্ট একটা ছেলেকে আপনি বলেন, বাবা একটা চেয়ারে আমি তোমার মাকে বসিয়েছি, আর একটা চেয়ারে আমি তোমার শাশুড়িকে বসিয়েছি, তুমি কাকে নিবে রে? আপনার বাচ্চা সহজেই শাশুড়িকে আপন করে নিবে। আপনার বাচ্চার সামনে দুইটা মেয়েকে দাঁড় করান, একটা আপনার বোন আর একটা আপনার বউয়ের বোন, একটা হলো ছেলের বোন আর একটা হলো ছেলের শালি। আপনি বলবেন তুমি কোনটাকে নিবে, কোনটাকে গিফট করবে আগে, তখন সঙ্গে সঙ্গে সে তার শালীর নামটাই আগে মনে আনবে। একটা মাত্র কারণ আমি এক্সাম্পল দিলাম, এই কারণে আগামী দিন থেকে প্র্যাকটিক্যালি আপনি যাচাই বাছাই করে দেখবেন। বন্ধু শ্বশুর যখন বলবে, আব্বু আমার ওষুধ নাই,
দেখবেন তাৎক্ষণিকভাবে আব্বুর ওষুধ এসে পরিবহন কুরিয়ার সার্ভিসে চলে যাবে শ্বশুর বাড়ি। বাবা বাবা গো, আমার ওষুধ নাই। বাচ্চা বলবে আব্বা আমার কাছে টাকা নাই। বল হুজুর এটার কারণ কি? এটার কারণ হলো আমার দিকে তাকান। ওই যে আমি বাবাদেরকে ধমকের সুরে কথা বলেছি, বাবা তোমরা জানো না কাল কিয়ামতের দিন তোমরা তোমাদের সন্তান তোমাদের এগেনিস্ট পার্টি হয়ে যাবে, এগেনিস্ট পিপল হয়ে যাবে, তোমাদের এগেনিস্টে সাক্ষী দিবে রে, হাত পা বেঁধে তোমাদেরকে দায়ী করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তোমাদের সন্তানেরা। তোমরা ভুলে যেও না, ভুলে যেও না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। আমি কি একটু তেলাওয়াত করব? আপনারা কি আমার তেলাওয়াতটা একটুখানি শুনবেন নাকি বিরক্ত হবেন? আমি আপনাদের কি বলি, জোরে জোরে আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা শুআরা কোরআন শরীফের 19 পারা আল্লাহ কি বলে দেখেন, আমি একটু তেলাওয়াত করি। ও বন্ধু, এটা আমি যেই কোনো কারণে কাউন্ট করে রেখেছিলাম, কারণ বন্ধু এখন বর্তমানে একটার বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিম লিল গাফিলিন। ভাল লাগছে তেলাওয়াতটা? আসলে একটা কথা বলি, আমার কথাই আপনারা বুঝতে পারছেন কিনা জানেন, আমি একটু উইক, দুর্বল। আজকে গতকালকে 5 দিন পরে রাত্র 1টা বাজে গোটা ভাত খাইছি। 5 দিন ভাতের সাথে দেখা নেই, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। অনেক পরিশ্রম, অনেক জার্নি, রাত দিন গাড়িতে থাকতে হয়, তারপরে আসছি। জানেন আমার কাছে মুসলমান ভাবতে লজ্জা লাগে। বিশ্বাস করেন আমাদেরকে নিজেদেরকে মুসলমান ভাবতে লজ্জা করে। মুসলমানের তো কিচ্ছু নাই। আপনি দেখবেন আপনার বাড়িতে একটা মানুষ বিপদে পড়ে আছে, মাটিতে গড়াগড়ি দিচ্ছে, 10টা টাকা আপনার হাওলাত দিবে না, সুদে বললে 1 ডজন লোক দাঁড়াবে। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? আমি এই ঘটনার পরে নিজেকে মুসলমান দাবি করতে পারি? লজ্জা লাগার কথা না? কথা বলেন। আপনার আশেপাশে হিন্দু আসেনি, মন্দির টন্দির আসেনি? হিন্দুদের যখন পূজা হয় আপনি খেয়াল করে দেখেন বাচ্চাগুলো পর্যন্ত ঘরে থাকে না, দলে দলে সারি সারি ভাবে তাদের উপাসনালয়ে চলে যায়। কিন্তু আমরা এমন কলঙ্কিত, নির্লজ্জ, বেহায়া মুসলমান। এই ভোট ঢুকা পকেটে যায় আইসি, এখানে ভোট খায় বই বই। আমার কথাগুলো আপনারা সিরিয়াসলি নিয়ে হেসে উড়িয়ে দিয়েন না। কি বলি আপনারা একটু খেয়াল করেন। প্রত্যেকটা সেক্টরে আপনি নজর দিয়ে দেখেন ইসলাম গরিব হয়ে গেছে। ইসলাম যখন এসেছিল তখন ইসলাম গরিব ছিল, আবার যখন ইসলামটা গরিব হবে তখনই পৃথিবীর অবস্থা পুরো প্রতিকূলে চলে যাবে। আল্লাহ কি কয় দেখেন, আমি একটু ট্রান্সলেশন করি। বন্ধুরে আমার, কোরআন শরীফের সূরা শুআরা 88 নম্বর আয়াত 19 পারা আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, যেদিন ধন ও সম্পদ ও সন্তান সন্ততি, ধন সম্পদ ও সন্তান সন্ততি
একটাও কাজে আসবে না। সেই দিন কোন দিন? সেই দিন হলো বন্ধু কাল কিয়ামতের দিন, যেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। আহারে হতভাগা পিতা মাতা রে, যেই সন্তানের জন্য তুমি জীবনকে কুরবানি করে দিলা, এই সন্তান তোমার জীবনে ওপারে কঠিন সময়ে কোনো কাজে লাগবে না। যে অর্থ উপার্জনের জন্য রাত নাই দিন নাই, নিজের সুখের দিকে তাকাও নাই, অর্থ শুধু উপার্জন করেছো, এই অর্থ তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতটা কত মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার সামনে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তবে সে ব্যতীত যে আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। তবে সে ব্যতীত, কে ব্যতীত? কে রে সেই লোকটা যে নিজেও জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজে বের করছে, আপন স্বজনকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখায় রে। ওই যে একটু আগে বললাম হাদিস শরীফটা, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও। ও বন্ধু, ওই ব্যক্তির কোনো বিপদ হবে না।